অনেক মানুষ আছেন, তারা জানেন তাদের কি করা উচিত, তারা তার জন্য ভিডিও দেখেন, বই পড়েন, প্রপার ইনফরমেশন নেন, তবুও তারা কাজটা শুরু করতে পারেন না। তাদের জানা তাদের নেক্সট স্টেপটা কি, তবুও তারা শুরু করতে পারেন না, আর শুরু করলেও তারা মাঝপথে হারিয়ে যান। আর বেশিরভাগ ক্ষেত্রেই তারা এটাকে বলে আলসেমি, কিন্তু অ্যাকচুয়ালি এটা আলসেমি নয়, ইট ইজ নট লেজিনেস, ইট ইজ সামথিং ডিফারেন্ট। হাই, আমি সুমিত রায়। এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা মেন্টাল হেলথ এম্পাওয়ার করার প্র্যাকটিক্যাল উইজডম শেয়ার করে থাকি। কোনো কিছু করার কথা ভাবা আর বাস্তবে সেটা করার মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে। আপনি জানেন যে আপনি নিখুঁত, আপনার মধ্যে সমস্ত পটেনশিয়াল আছে, আপনি নিজেকে সাকসেসফুল মানুষ হিসেবে নিজেকে দেখেন, কিন্তু যে মুহূর্তে আপনি অ্যাকশন নেন, অনেক কিছু অজানা ঘটতে পারে, কনফিউশন আসতে পারে, ভুল হতে পারে, আপনার ইমপারফেকশনসগুলো তখন দৃশ্যমান হয়ে যায়, লোকের কাছে ধরা পড়ে। অনেক মানুষ আপনাকে জাজ করে, ক্রিটিসাইজ করে বা রিজেক্ট করে। তখন আপনি আর সেই মানুষটা থাকেন না যে অনেক কিছু করতে পারে, নিজেকে ডিজার্ভিং মনে করে। তখন আমরা নিজেদেরকে বিগিনার মনে করি, অ্যামেচার মনে করি, যার এখনো অনেক কিছু শেখা বাকি। তখন তুমি আর সেই মানুষটা থাকো না যে অনেক কিছু করতে পারতো, যে সাকসেসফুল হতে পারতো। তুমি তখন একজন বিগিনার, একজন অ্যামেচার। আর আমাদের মাইন্ডের এই ফিলিংটাই ভালো লাগে না, কারণ আমরা একটা আইডেন্টিটি তৈরি করে নেই যে আমি স্মার্ট, আমি কেপেবল। সেটা আমাদের এই মাইন্ডের তৈরি করা এই ইগোটাকে ধ্বংস করে। আমাদের ব্রেন এখানে একটা ইন্টারেস্টিং কাজ করে। সে ডাইরেক্টলি বলে না যে তুমি ফেল হতে ভয় পাচ্ছ, সে একটা স্মার্ট গল্প বানায়। আমার আরো প্রিপারেশন দরকার, আমি আরেকটু রেডি হয়ে নিই, আমি বিষয়টি নিয়ে ডিপ রিসার্চ করছি, আমি একটু বড় করে তবেই শুরু করব। আর এই কথাগুলো ভীষণ ইন্টেলেকচুয়াল শোনায়। আর এই কারণেই অনেক ইন্টেলেকচুয়াল মানুষই স্টাক হয়ে থাকে বছরের পর বছর ধরে। কারণ আমরা যখন কোনো কিছু রিসার্চ করি, প্ল্যান করছি, অর্গানাইজ করি, তখন মাইন্ড একটা ফলস প্রোডাক্টিভিটি তৈরি করে কাজটা না করেই। এমনকি ফিউচার নিয়ে দিবাস্বপ্ন দেখেও আমাদের ভেতরে ডোপামাইন রিলিজ হয়, আমরা আনন্দ পাই তাতে। কারণ আমাদের মাইন্ড সবসময় একটা কমফোর্টেবল সিচুয়েশনে থাকতে চায়, কিন্তু এতে আমাদের নার্ভাস সিস্টেম রিয়েল ওয়ার্ল্ড ডিসকমফোর্টের সাথে পরিচিত হয় না। আর এখন মডার্ন লাইফে এই সমস্যা তো আরো গভীর, কারণ চারপাশে আমাদের ভেরি চিপ ডোপামাইনের ইজি অ্যাভেলেবিলিটি। কারণ দেয়ার আর শর্ট ভিডিওস, রিলস, যেগুলো থেকে আমরা সবসময় স্টিমুলেশন পাই। তাই আমাদের মাইন্ড সেই রিয়েল ওয়ার্ক করতে রেজিস্ট ফিল করে, যেটা অ্যাকচুয়ালি বোরিং, যা করতে পেশেন্স প্রয়োজন। তাই মাইন্ড স্লো, আনকমফোর্টেবল এফোর্ট থেকে সরে আসে। যখন রিয়েল ওয়ার্কে আসি, তার জন্য প্রয়োজন বোরিং, আনকমফোর্টেবল অ্যাকচুয়াল ওয়ার্ক, আর যেটা আমাদের মাইন্ড রেজিস্ট করে। কারণ আমাদের নার্ভাস সিস্টেম প্রেফার করে কমফোর্ট, মিনিংফুল ডিসকমফোর্টের জায়গায়। কিভাবে আমরা এই প্যাটার্ন থেকে বেরিয়ে আসতে পারি? একটা ভার্সন 0 তৈরি করা। কোনো কিছু খুব ভালো মতন করার যে ইচ্ছা, সেখান থেকে সরে এসে একটা ভার্সন 0, ভার্সন 1ও নয়, হতে পারে এই ভার্সন 0টা একেবারে খারাপ, আনকমফোর্টেবল, এম্বারেজিং। আর এটাই একমাত্র পথ আমাদের পারফেকশনিজম থেকে বেরিয়ে আসার। নেক্সট ইজ কাজগুলোকে পারফরমেন্স হিসেবে না দেখে এক্সপেরিমেন্ট হিসেবে দেখা। আমরা কাজটা শুরু করলে আর সেটা আমাদের আশানুরূপ না হলে মানুষ কি মনে করবে, এই ফিলিংয়ের লুপে না পড়ে গিয়ে আর আই অ্যাম নট গুড এনাফ এই ফিলিং নিজের মধ্যে জেনারেট না হতে দিয়ে আমরা যদি এটাকে এক্সপেরিমেন্ট হিসেবে নিই, তাহলে আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে চাপ অনেকাংশে কমে যাবে। তখন কোনো কাজ শুরু করা আর কাজ শেষ করার মধ্যে যে গ্যাপটা, সেটা অনেকাংশে কমে যাবে।